আপনারা দেখছেন এমএন বাংলা নিউজ। প্রথমেই দেখে নেব আজকের 40টি গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলো জানার আগে দেখে নিন আজকের খবরের হেডলাইন। পুরনো প্যান কার্ড কি বাতিল হবে? নতুন ডিজিটাল প্যান করতে হবে। কিউআর কোড আবেদন সুবিধা। FAQ সব প্রশ্নের উত্তর এক জায়গায়। 20 জুলাই পার হলেও অন্নপূর্ণা যোজনার 3000 টাকা পাননি? এই নম্বরে ফোন করলেই অগাস্টে মিলবে টাকা। অন্নপূর্ণা ভান্ডারের আবেদন রিজেক্টেড। সবচেয়ে বেশি দেখা যাচ্ছে এই 8টি ভুল। এখনই শুধরে নিন, না হলে হাতছাড়া হতে পারে তৃতীয় কিস্তি। নামি এই সরকারি ব্যাংক এবার হয়ে যাচ্ছে বেসরকারি। গ্রাহকদের জমানো টাকার ভবিষ্যৎ কি হবে? অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপের কতদিনের মধ্যে মিলবে টাকা? নতুন আপডেট জানুন। অগাস্ট মাস থেকেই অ্যাকাউন্টে 1500 টাকা। কাদের ঢুকবে জানেন? অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 3000 টাকার তৃতীয় কিস্তি নিয়ে বড় আপডেট। কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে অগাস্টে? মুখ খুললে সব ফাঁস করে দেব। 10 বছরের হিসাব চুইয়ে বিস্ফোরক হুঙ্কার মমতার। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও নিট প্রশ্ন ফাঁস নিয়ে মোদির চরম হুঁশিয়ারি। ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি বরদাস্ত নয়। স্মার্টফোনে এই অ্যাপ থাকলেই দেশের যে কোনো প্রান্ত থেকে মিলবে রেশন। জানুন রেজিস্ট্রেশনের সহজ উপায়। ইন্টারনেট নেই, তাও করা যাবে ইউপিআই লেনদেন। আসছে দারুণ সুবিধা। এই অফলাইন সুবিধা মিস করবেন না। ঘোর পাপ হয়েছে। 2 মাস পরে অবশেষে নিটের প্রশ্ন ফাঁস নিয়ে সরব মোদি। মহিলাদের ফ্রি বাস স্কিমে নতুন আপডেট। পিঙ্ক কার্ড নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর। 21 জুলাইয়ের স্টেজেও অস্বস্তি। মমতার কথায় রেগে মঞ্চ ছাড়লেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 23 জুলাই সুপ্রিম কোর্টের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলার শুনানি। চাপ বাড়তে পারে সরকারের। বিদ্যুৎ নিয়ে নতুন অ্যাপ সামনে আনলো শুভেন্দু সরকার। দারুণ সুফল পাবে আমজনতা। চুরির দিন চিরতরে শেষ। ফোনে এই অ্যাপ থাকলে রেশন পেয়ে যাবেন। জেনে নিন কিভাবে করবেন রেজিস্ট্রেশন। 25 লাখের বদলে মমতা দেন 2 লাখ। 21 শহীদ পরিবারকে আর্থিক সাহায্যেও কারচুপির অভিযোগ শুভেন্দুর। হ্যাক হতে পারে আপনার আধার। সুরক্ষায় অ্যাপে এই অপশনটি চালু করেছেন তো? দরকারে দিল্লি অভিযান। অভিজিৎ দীপকদের আন্দোলনে সঙ্গী হবেন মমতা। ককরোচদের নিয়ে বড় বার্তা তৃণমূল নেত্রীর। অন্নপূর্ণা যোজনায় আন্ডার ইনকোয়ারি থাকলে অগাস্টে টাকা পাবেন। আবেদনকারীদের জন্য জরুরি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ। ব্যাংক অ্যাকাউন্ট খোলা, আয়কর রিটার্ন দাখিল, উচ্চ মূল্যের আর্থিক লেনদেন, ডিম্যাট অ্যাকাউন্ট, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ, ঋণের আবেদন, কেওয়াইসি আপডেট থেকে শুরু করে বিভিন্ন আর্থিক ও সরকারি পরিষেবায় প্যান কার্ড এখন অন্যতম গুরুত্বপূর্ণ নথি। তাই প্যান কার্ড 2.0 চালুর পর নতুন নিয়ম। পুরনো প্যানের বৈধতা, কিউআর কোড, ই প্যান এবং আবেদন সংক্রান্ত সঠিক তথ্য জানা প্রতিটি প্যান ধারকের জন্য অত্যন্ত জরুরি। প্যান কার্ড 2.0 ঘোষণার পর থেকে সাধারণ মানুষের মনে একের পর এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। পুরনো প্যান কার্ড কি আর বৈধ থাকবে? নতুন করে আবেদন করতে হবে? প্যান নম্বর কি বদলে যাবে? কিউআর কোড যুক্ত নতুন প্যান কি? কোনো নির্দিষ্ট সময়সীমার মধ্যে নতুন কার্ড না করলে কি সমস্যা হবে? সামাজিক মাধ্যমে নানান দাবি এবং অসম্পূর্ণ তথ্যের ভিড়ে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন। এই কারণেই প্যান কার্ড 2.0 নিয়ে সব গুরুত্বপূর্ণ তথ্য, সরকারি ঘোষণার মূল বিষয়, সুবিধা, আবেদন পদ্ধতি, সাধারণ ভুল ধারণা এবং প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর নিয়ে এই A to Z এক্সপ্লেইনার। যদি আপনার প্যান কার্ড থাকে বা ভবিষ্যতে নতুন প্যান করার পরিকল্পনা থাকে, তাহলে এই গাইডটি শেষ পর্যন্ত পড়া জরুরি। প্যান কার্ড 2.0 হলো স্থায়ী অ্যাকাউন্ট নম্বর। ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ এবং সম্পূর্ণ ডিজিটাল করার উদ্যোগ। এর লক্ষ্য হলো করদাতাদের জন্য প্যান সংক্রান্ত পরিষেবাগুলিকে আরও সহজ, দ্রুত এবং নিরাপদ করে তোলা। এই উদ্যোগের মাধ্যমে কিউআর কোড ভিত্তিক যাচাই, উন্নত ডিজিটাল পরিষেবা, দ্রুত তথ্য যাচাই এবং জালিয়াতি রোধে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। তবে মনে রাখা জরুরি, এটি নতুন কোনো কর ব্যবস্থা নয়, বরং বিদ্যমান ইকোসিস্টেমকে আরও কার্যকর করার একটি পদক্ষেপ। বর্তমান প্যান কার্ড শুধুমাত্র প্যান
2.0 চালু হয়েছে বলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাচ্ছে না। যাদের কাছে ইতিমধ্যে বৈধ প্যান রয়েছে তারা আগের মতোই তা ব্যবহার করতে পারবেন, যদি না সরকার ভবিষ্যতে কোনো নির্দিষ্ট নির্দেশ জারি করে। অর্থাৎ শুধুমাত্র প্যান 2.0 এসেছে বলেই রাতারাতি নতুন প্যান করার প্রয়োজন নেই। প্যান কার্ড 2.0 চালু হলেও বর্তমানে সবার জন্যই নতুন প্যান কার্ড নেওয়া বাধ্যতামূলক নয়। যাদের কাছে ইতিমধ্যেই বৈধ প্যান কার্ড রয়েছে তারা আগের মতোই সেটি ব্যবহার করতে পারবেন। তবে যারা প্রথমবার প্যানের জন্য আবেদন করবেন, তথ্য সংশোধন করতে চান, হারিয়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত প্যান পুনরায় ইস্যু করতে চান, তারা নতুন ব্যবস্থার সুবিধা পেতে পারেন। ভবিষ্যতে কেন্দ্র সরকার যদি এই বিষয়ে নতুন নির্দেশিকা বা কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করে তাহলে সেই নিয়ম মেনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। প্যান কার্ড 2.0 চালু হওয়ার পর অনেকেরই মনে প্রশ্ন উঠেছে, নতুন ব্যবস্থার কারণ কি তাদের বর্তমান প্যান নম্বর বদলে যাবে? এই আশঙ্কার কোনো ভিত্তি নেই। প্যান 2.0 এর মূল লক্ষ্য হল প্রযুক্তিগত উন্নয়ন, নিরাপত্তা বৃদ্ধি এবং পরিষেবাকে আরও আধুনিক করা। সাধারণভাবে বিদ্যমান প্যান নম্বর পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই, অর্থাৎ আপনার বর্তমান প্যান নম্বর ভবিষ্যতেই আপনার স্থায়ী পরিচয় হিসেবে বহাল থাকবে। প্যান কার্ড 2.0 এর অন্যতম আকর্ষণ হল উন্নত কিউআর কোড প্রযুক্তি। এর মাধ্যমে কার্ডের তথ্য দ্রুত এবং নিরাপদভাবে যাচাই করা সম্ভব হবে। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংস্থা আরও দ্রুত কেওয়াইসি সম্পূর্ণ করতে পারবে এবং ভুয়ো নথি শনাক্ত করে সহজ হবে। সময়সীমা বা আবেদন সংক্রান্ত নিয়ম প্রকাশিত হয়, তাহলে সেই অনুযায়ী পদক্ষেপ নিন। সঠিক তথ্য সঠিক সময়ে জানা থাকলে প্যান সংক্রান্ত পরিষেবা ব্যবহার করাও অনেক সহজ হয়ে যাবে। অন্নপূর্ণা যোজনার আওতায় বহু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে 3,000 টাকা পৌঁছে গেলেও এখনও অনেকের টাকা জমা পড়েনি, ফলে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে। রাজ্য সরকারের বক্তব্য, আবেদন যদি এখনও যাচাইয়ের পর্যায়ে থাকে তাহলে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। নির্ধারিত প্রক্রিয়া শেষ হলেই যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। সরকারি সূত্রের দাবি, যাদের আবেদনের স্ট্যাটাস আন্ডার প্রসেস বা আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে তাদের আবেদন এখনও খতিয়ে দেখা হচ্ছে। এই যাচাই শেষ হলে আগামী পর্যায়ে টাকা পাঠানো হতে পারে। তাই শুধুমাত্র টাকা এখনও না আসায় আবেদন বাতিল হয়েছে বলে ধরে নেওয়ার কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন, প্রকৃত যোগ্য কোনো আবেদনকারীকে বঞ্চিত করা হবে না। নথি যাচাইয়ের কাজ দ্রুত গতিতে চলছে। সমস্ত তথ্য মিলিয়ে দেখার পর ধাপে ধাপে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। তবে আবেদন সংক্রান্ত কোনো সমস্যা, বিভ্রান্তি বা তথ্য জানার প্রয়োজন হলে রাজ্য সরকার একটি বিশেষ হেল্পলাইন চালু করেছে। সকাল 9টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে ফোন করে তথ্য জানা যাবে। এছাড়া অভিযোগ বা প্রশ্ন যোগাযোগ করা যাবে। প্রশাসনের তরফে অন্নপূর্ণা যোজনার জন্য একটি পৃথক অনলাইন পোর্টালও চালু করা হয়েছে। সেখানে গ্রাম পঞ্চায়েত ও ব্লক ভিত্তিক উপভোক্তাদের তালিকা দেখা যাবে। অনলাইনে আবেদন বা আবেদনপত্রের তথ্য জানতে socialsecurity.wb.gov.in এ প্রবেশ করতে হবে। বাংলা, ইংরেজি ও হিন্দি 3টি ভাষাতেই আবেদনপত্র পাওয়া যায়। আবেদন জমা দেওয়ার পর গ্রামীণ এলাকায় বিডিও এবং শহরাঞ্চলে এসডিও স্তরে নথি যাচাই করা হয়। সহজ তথ্য মিত্র কেন্দ্রের এক আধিকারিক জানিয়েছেন, সেক্ষেত্রে আলাদা আলাদা ফর্ম জমা দেওয়ার প্রয়োজন নেই। একটি আবেদনপত্রেরই পরিবারের সমস্ত সদস্যের তথ্য, বয়স ও অন্যান্য প্রয়োজনীয় বিবরণ সঠিকভাবে উল্লেখ করতে হবে। যাচাইয়ের পর যোগ্য প্রত্যেক সদস্যের অ্যাকাউন্টে পৃথকভাবে টাকা পাঠানো হবে। যাদের আবেদন এখনও নিষ্পত্তি হয়নি তাদের ধৈর্য রাখার পরামর্শ দিয়েছে প্রশাসন। সব তথ্য সঠিক থাকলে যাচাই সম্পূর্ণ হওয়ার পর পরবর্তী কিস্তিতে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবুও কোনো সংশয় থাকলে হেল্পলাইনে যোগাযোগ করে নিজের আবেদনের বর্তমান অবস্থার বিষয়ে বিস্তারিত জেনে নেওয়ার সবচেয়ে ভালো উপায়। ভারতের ব্যাংকিং ব্যবস্থায় দীর্ঘ প্রতীক্ষিত এবং অন্যতম বৃহৎ একটি পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। বেশ কয়েক বছর ধরে আইডিবিআই ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে যে জল্পনা চলছিল তা এখনও একটি চূড়ান্ত রূপ পেতে চলেছে। কানাডা ভিত্তিক সুপরিচিত বিনিয়োগকারী সংস্থা হোল্ডিংস এই ব্যাংকটি অগ্রাধিকার করার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে। অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগ হিসেবে বিবেচিত হবে। কিন্তু এই সম্ভাব্য চুক্তির খবর প্রকাশ্যে আসতেই ব্যাংকের অভ্যন্তরে এবং কর্মী সংগঠনগুলোর মধ্যে তীব্র ক্ষোভ ও বিরোধিতার সৃষ্টি হয়েছে। একদিকে সরকার যখন বেসরকারীকরণের মাধ্যমে আর্থিক সংস্কারের পথে হাঁটতে চাইছে, তখন অন্যদিকে কর্মীরা দেশের আর্থিক সার্বভৌমত্বের প্রশ্ন তুলে এই পদক্ষেপের কড়া সমালোচনা করছেন। ভারত সরকার এবং ভারতের জীবন বীমা এলআইসি যৌথভাবে আইডিবিআই ব্যাংকে তাদের অধিকাংশ শেয়ার বা অংশীদারিত্ব বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘ সময় ধরে চলতে থাকা এই বিক্রয় প্রক্রিয়ায় সরকার এবং এলআইসি মিলে মোট 60.72% শেয়ার বিক্রি করতে চলেছে। এর মধ্যে সরকারের নিজস্ব অংশীদারিত্ব রয়েছে 30.48% এবং এলআইসির অংশীদারিত্ব রয়েছে 30.24%। 2022 সাল থেকে এই কৌশলগত বিক্রয় বা স্ট্র্যাটেজিক সেল নিয়ে আলোচনা চললেও বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন এবং সম্ভাব্য ক্রেতাদের বিস্তারিত মূল্যায়নের বারবার পিছিয়েছে। বর্তমানে এই অংশীদারিত্বের বাজার দর আনুমানিক 5.5 বিলিয়ন থেকে
5.7 বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি। এই বিপুল পরিমাণ অর্থের লেনদেন সম্পন্ন হলে তা সরকারের বেসরকারীকরণ কর্মসূচিতে একটি ঐতিহাসিক মাইল ফলক হিসেবে চিহ্নিত হবে। আগামী 2027 অর্থবর্ষের বাজেটে সরকার যে বিপুল পরিমাণ বিলগ্নীকরণ লক্ষ্যমাত্রা ধার্য করেছে, এই চুক্তিটি তার একটি বড় অংশ পূরণ করতে সক্ষম হবে। এখন দেখার বিষয়, সরকার কর্মীদের দাবি মেনে কোনো সংসদীয় পর্যালোচনার পথে হাঁটে নাকি নিজেদের আর্থিক সংস্কারের রোডম্যাপ অনুযায়ী সরাসরি অধিগ্রহণের চূড়ান্ত শিলমোহর দেয়। অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ এখনও চলছে। যারা এখনও আবেদন করেননি তাদের কাছে আগস্ট মাস অবধি সময় আছে। তবে এমনও অনেকে আছেন যারা ফর্ম ফিল আপ করলেও এখনও 3,000 টাকা করে পাননি। এ আবহে তাদের প্রশ্ন, এই প্রকল্পে আবেদনের কত দিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা আসে? এবার এই নিয়ে সামনে আসছে নতুন আপডেট। অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন আপডেট। রিপোর্ট বলছে, আজ তথা 21 জুলাই কেউ যদি অন্নপূর্ণা যোজনার আবেদন করেন তাহলে তিনি আগস্ট মাসের শুরুতেই টাকা পাবেন কিনা তা নিশ্চিত নয়। একসঙ্গে তিনি পাবেন না এটাও নিশ্চিত করে বলা যাবে না। জানা গিয়েছে, আবেদন জমা পড়ার সরকারের তরফে ভালো করে সব তথ্য খতিয়ে রাখা হবে। সবকিছু ঠিক থাকলে ভালো, না হলে বাড়ি গিয়ে ভেরিফিকেশন করা হবে। এই সব কিছুর পর আবেদনকারী যোগ্য হিসেবে বিবেচিত হলেই তার অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠাবে সরকার। রিপোর্টে আরও দাবি, এই প্রক্রিয়ার ক্ষেত্রে কতখানি সময় লাগবে সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। কখনো 3 থেকে 5 দিন লাগতে পারে, কখনো আবার 1 মাস অথবা তার বেশি সময়ও লাগতে পারে। তবে যোগ্য কেউ অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বাদ যাবে না বলেও নিশ্চিত করেছে সরকার। এদিকে অনলাইন ও অফলাইন দুভাবেই অন্নপূর্ণা যোজনার আবেদনের সুযোগ দিয়েছে রাজ্য। অনলাইন আবেদন করতে হলে আবেদনকারীকে ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। যথাযথ তথ্য ও নথি সহযোগে আবেদন করে জমা দেওয়ার পর স্ক্রিনে অ্যাপ্লিকেশন আইডি ভেসে উঠবে। পরবর্তীতে এই ওয়েবসাইটের মাধ্যমেই আবেদনের স্ট্যাটাস দেখা যাবে। প্রসঙ্গত, তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় অন্নপূর্ণা যোজনা চালু করেছে বিজেপি সরকার। মাসিক ভাতা 1500 থেকে 1700 টাকা থেকে বাড়িয়ে এক ধাক্কায় 3,000 টাকা করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে এই প্রকল্পের 2টি কিস্তিও দিয়ে দিয়েছে রাজ্য। গত 4 মে শাসক শিবিরে পালাবদল হতেই একের পর এক মাস্টার স্ট্রোক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বয়স্ক ও বিধবাদের ভাতা বৃদ্ধি নিয়ে এবার বড় আপডেট দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কি বলেছেন তিনি বিশদে জানতে দেখুন আরও। সেই মতো আগামী মাস থেকে বর্ধিত আর্থিক সহায়তা পাবেন রাজ্যের বয়স্ক ও বিধবা মহিলারা। সামাজিক মাধ্যমে পোস্ট করে মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত ও সরকারি বিজ্ঞপ্তির কথা উল্লেখ করেছেন। জানা গিয়েছে, রাজ্য সরকারের তরফে পূর্বের ভাতা 1,000 টাকা থেকে আরও 500 টাকা বাড়িয়ে প্রতি মাসে 1500 টাকা করা হয়েছে। ফলে এবার থেকে 1500 টাকা করে মিলবে ইন্দিরা গান্ধী জাতীয় বার্ধক্য পেনশন প্রকল্পে টাকা। এছাড়াও এই বর্ধিত সহায়তা মিলবে ইন্দিরা গান্ধী জাতীয় বিধবা পেনশন প্রকল্প ও ইন্দিরা গান্ধী জাতীয় প্রতিবন্ধী পেনশন প্রকল্পে। সরকারি সূত্রে খবর, সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে অর্থ সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। 1 আগস্ট থেকে বর্ধিত হার কার্যকর হবে এবং উপভোক্তারা মহিলা ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, সামাজিক নিরাপত্তা বলয়কে আরও শক্তিশালী করতে এবং প্রান্তিক মানুষদের জীবনযাত্রার মান উন্নত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের প্রবীণ নাগরিক, বিধবা ও দিব্যাঙ্গ ভাই বোনেরা যাতে আরও আত্মমর্যাদা ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে জীবনযাপন করতে পারেন, সে উদ্দেশ্যেই সরকার এই মানবিক পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেশে রাজনৈতিক পট পরিবর্তন ও নতুন সরকার গঠনের পর থেকেই একের পর এক বড় ঘোষণা ও চমক দেখতে পাওয়া যাচ্ছে। সরকারি কর্মীদের জন্য যেমন 20% ডিএ বৃদ্ধি করা হয়েছে এবং একাধিক নতুন ভাতা চালু করা হয়েছে, তেমনি সাধারণ মানুষের জন্য নানান আর্থিক সাহায্যের প্রকল্প ঘোষণা করেছে সরকার। মমতা সরকারের ভাতা বনাম নতুন সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার, অতীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় রাজ্যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী এবং সবচেয়ে জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু ছিল, যেখানকার মহিলারা প্রতি মাসে 1,500 টাকা করে পেতেন। তবে বর্তমান বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে চালু হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। এই নতুন প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন। ইতিমধ্যে 2টি কিস্তির টাকা সফলভাবে উপভোক্তাদের কাছে পৌঁছে গেছে এবং এখন সকলের নজর রয়েছে 3য় কিস্তির টাকার দিকে। স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি থাকলে কি আগস্টে মিলবে টাকা? প্রকল্পের জন্য আবেদন করার পর উপভোক্তারা অনলাইনে নিজেদের স্ট্যাটাস চেক করতে পারছেন। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হলো, যাদের স্ট্যাটাস বর্তমানে আন্ডার ইনকোয়ারি রয়েছে তারা কি আসন্ন আগস্ট মাসে ভাতার টাকা হাতে পাবেন? প্রশাসন সূত্রে পাওয়া খবর অনুযায়ী বর্তমানে ফর্ম ভেরিফিকেশন বা যাচাইকরণের কাজ অত্যন্ত দ্রুত গতিতে চলছে এবং এই প্রক্রিয়া আগামী 30 আগস্ট 2026 পর্যন্ত চলবে। আধিকারিকরা যথাসম্ভব দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছেন। প্রশাসনের স্পষ্ট বার্তা, ফর্মের ভেরিফিকেশন বা যাচাইকরণ সম্পূর্ণ হওয়ার পরই সরাসরি অ্যাকাউন্টে 3য় কিস্তির টাকা পাঠানো হবে। তাই যাদের স্ট্যাটাস এখনও ইনকোয়ারিতে রয়েছে তাদের ভেরিফিকেশন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 21 জুলাইয়ের ঐতিহাসিক শহীদ স্মরণ সভা থেকে বর্তমান
সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নাম না করে অত্যন্ত তীব্র আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সরাসরি অভিযোগ, রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষা করার পরিবর্তে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূল কংগ্রেসের সংগঠন ও আন্দোলনকে দুর্বল করার চেষ্টা চালাচ্ছে প্রশাসন। সভার মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মুখ খুলতে বাধ্য করবেন না। আপনি 10 বছর তৃণমূলে থেকে কি করেছেন আমি সব জানি। মুখ খুললে আপনার সমস্ত মুখোশ খুলে দেব। তার দাবি, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই বিরোধী দল ও তৃণমূলের ওপর নানাভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে, যা আর সহ্য করা হবে না। এদিন বিজেপি এবং শাসক শিবিরের বিরুদ্ধে আরও একাধিক চাঞ্চল্যকর অভিযোগ তোলেন মমতা। তিনি দাবি করেন, 21-এর শহীদ স্মরণ সভার কর্মসূচি যে কোনো উপায়ে বানচাল করার জন্য সোমবার গভীর রাতে বিজেপি সমর্থিত দুষ্কৃতীরা সভাস্থলের বিদ্যুতের তার কেটে দেয়। এই ঘটনার তীব্র নিন্দা করে বিজেপিকে কটাক্ষের সুরে তিনি তার কাটা পার্টি বলে অভিহিত করেন। তৃণমূল নেত্রী আরও জানান, নানান ধরনের ভয়ভীতি ও প্রলোভন উপেক্ষা করেই শহীদ পরিবারের সদস্যরা এদিনের কালীঘাটের স্মরণ সভায় স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছেন। শহীদদের এই আত্মত্যাগকে মানুষ আজও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন বলে উল্লেখ করেন তিনি। এদিনের কালীঘাটের এই গুরুত্বপূর্ণ সভামঞ্চে উপস্থিত ছিলেন কীর্তি আজাদ, বাবুল সুপ্রিয়, শোভনদেব চট্টোপাধ্যায়, সৌগত রায়, মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাগরিকা ঘোষ, প্রতিমা মণ্ডল, গৌতম দেব, বিমান বন্দ্যোপাধ্যায়, অশোক দেব সহ দলের একাধিক শীর্ষস্থানীয় নেতৃত্ব। কাজের প্রয়োজনে বা অন্য কোনো কারণে নিজের বাড়ি ছেড়ে ভিন রাজ্যে বসবাসকারী মানুষদের জন্য সুখবর। আগে পরিযায়ী শ্রমিকদের স্থানীয় দোকান থেকে রেশন তুলতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হতো। দীর্ঘদিন রেশন না তোলার কারণে অনেকের কার্ডও বাতিল হয়ে যেত। তবে এই সমস্যার পাকাপাকি সমাধান করতে কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছে এক যুগান্তকারী ডিজিটাল অ্যাপ। কেন্দ্রের ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড প্রকল্পের অধীনে আপনার স্মার্টফোনে থাকলেই দেশের যে কোনো প্রান্ত থেকে রেশন তোলা যাবে। পাশাপাশি ঘরে বসেই মিলবে রেশন সংক্রান্ত যাবতীয় পরিষেবা। প্রতি মাসে আপনি আপনার পরিবার ঠিক কতটুকু রেশন পাবেন তা সহজেই জানা যাবে। গত 6 মাসে আপনার কোটার কতটা রেশন তোলা হয়েছে তার সম্পূর্ণ বিবরণ দেখা যাবে এক ক্লিকেই। রেশন কার্ডে কেওয়াইসি প্রক্রিয়া এখন অ্যাপের মাধ্যমেই সম্পন্ন করা যাবে। কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর পরিবর্তন বা আপডেট করার সুযোগও রয়েছে এখানে। পরিবারের নতুন কোনো সদস্যের নাম রেশন কার্ডে তোলার আবেদনও করা যাবে খুব সহজে। আপনি যেখানে আছেন তার সবচেয়ে কাছেই রেশন দোকানটি কোথায়, জিপিএস এর সাহায্যে তা খুঁজে বের করবে এই অ্যাপ। রেশনের সামগ্রী বা ডিলার নিয়ে কোনো অভিযোগ থাকলে তা সরাসরি এই অ্যাপের মাধ্যমে জানানো যাবে। ব্যাস, আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন। এবার আপনি অ্যাপের সমস্ত পরিষেবা সহজেই ব্যবহার করতে পারবেন।